হ্যালো স্টুডেন্ট, আই এম ইউর টিচার রাঙা চ্যাটার্জি। তোমরা যারা এক্সামে বসতে যাচ্ছ, আমি সবসময় একটা কথা বলি কি, সকলকে একটা কথা বলি কি, যে তোমরা যখন এক্সামে বসছো তখন তোমরা তো এটা জানো যে তোমাদের এক্সামটা, তোমাদের টপিকটা কি, তোমাদের এক্সাম কোনটা, এটা সোসিওলজি না এটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, নাকি এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স, নাকি এটা ইন্টারন্যাশনাল রিলেশন, নাকি এটা কম্প্যারেটিভ পলিটিক্স, তো আদারওয়াইজ এটা গুড গভর্নেন্স কিনা, এটা তো তোমরা জানো। এবং যখন পড়ানো হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা টপিক ধরেই বুঝিয়ে দেওয়া হচ্ছে। এখন হতে পারে যে তোমাদের যদি তোমরা যদি বেটার ইনফরমেশান দিতে না পারো, সেক্ষেত্রে হয়তো নোটসটা তোমাদের হয়তো সেই পরিমাণ যে স্ট্যান্ডার্ড হয়তো নোটসটা মেনটেন হচ্ছে না, তো বাদ দাও, হতে হবে না স্ট্যান্ডার্ড মেনটেন। তোমাদের যেটা একটা দরকারি কাজ যেটা, সেটা হচ্ছে তোমরা যখন এক্সাম হলে ঢুকবে, তখন তোমরা এটা ভাবো না যে তোমরা একজন অথর। কে বলছে যে লিটারেচার সাবজেক্ট পড়লেই অথর হতে লাগে, আর অন্যান্য তোমরা তোমাদের সাবজেক্টের অথর। ঠিক আছে, আমি মানছি যে পলিটিক্যাল সায়েন্স বানিয়ে লেখা যায় না, কিন্তু অ্যাটলিস্ট পলিটিক্যাল সায়েন্স, আচ্ছা যখন তোমরা নিউজ পেপার পড়ো, সেখানে যে পলিটিক্সের যে তোমার ঘটনাগুলো থাকে, সেগুলো কি তোমরা মুখস্থ করো না? তো তোমরা কি করো, তোমরা ওটাকে পড়ো খুব ভালো করে, এবং তোমরা কিন্তু ওটা ইন ডিটেলস কিন্তু তোমরা সবাইকে ব্যাখ্যা করতে পারো। কেন পারো? কারণ তোমরা পড়েছো খুব ভালো করে। তো এই কাজটাই তোমরা করো, পড়ো খুব ভালো করে। হতে পারে তোমরা হয়তো আমার নোটসে যে ইনফরমেশানটা রয়েছে, টোটাল ইনফরমেশানটা হয়তো একবারে হুবহু তোমরা লিখে আসতে পারছো না, এটা কোনো ফ্যাক্টর নয়। একটা জিনিস মাথায় রাখবে, ছাড়বে না, কোনো কোশ্চেন কিন্তু তোমরা ছাড়বে না, ঠিক আছে? ফার্স্টে সবসময় তোমরা যেগুলো 10 মার্কসের আছে, যেগুলো 5 আর 6 মার্কসের আছে, ওগুলোকে ফার্স্ট অ্যাটেন্ড করো, ছাড়বে না। ফার্স্টে 2 মার্কস অ্যাটেন্ড করতে যেও না, ইট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু অল। আমি সবসময় বলি যে ফার্স্টে 2 মার্কস কিছুতেই তোমরা অ্যাটেন্ড করো না, তোমরা সবসময় 10 মার্কস এবং 5 মার্কস অ্যাটেন্ড করবে। ওগুলোকে পুরো ফুল কমপ্লিট করো না তোমরা, করার পর তোমরা 2-এতে এসো। এবার হল ম্যানেজ করো, তোমাদের বন্ধুবান্ধব আছে, আমি তো হল ম্যানেজ করতে কোনোদিন বারণ করিনি, হল ম্যানেজ করো, ঠিক আছে? দিয়ে তারপর তোমরা 2 মার্কস এগুলো করো। এবার সেক্ষেত্রে কি 2 মার্কসে যদি একটা দেখো, যখন যেগুলো তোমার যখন জুনিয়র ক্লাসে তোমরা ছিলে, সেক্ষেত্রে তোমরা কি সবসময় মাল্টিপল চয়েস, অবজেক্টিভ কোয়েশ্চেন এগুলোর দিকে নজর দিয়েছিলে, কিন্তু গ্র্যাজুয়েশন তা নয়। গ্র্যাজুয়েশনে তোমাকে মেনলি ব্রড বেস যেগুলো, সেগুলোকে তোমাকে আগে নামিয়ে আসতে হবে, নামিয়ে আসার পর তুমি শর্টগুলো করো, ঠিক আছে? এই হচ্ছে ফ্যাক্টর। আর তোমাকে বাদ দিলে কিছু চলবে না, তোমাকে করতেই হবে সব কিছু, ঠিক আছে?